এমন নতুন স্বাদের নরম স্পঞ্জি ভাপা পিঠে আগে কখনো খেয়েছো? বন্ধুরা, একদম কম খরচে কোনো রকম ঝামেলা ছাড়াই এই ভাপা পিঠেগুলো দীর্ঘক্ষণ এমনই নরম স্পঞ্জি থাকবে। শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আজকে আমি সুজির ভাপা পিঠে বানিয়ে দেখাবো। এই সুজির ভাপা পিঠেটা বানানোর জন্য ভীষণই কম উপকরণ লাগবে। 2-4টে উপকরণ দিয়েই তোমরা ভীষণই সুস্বাদু এবং একদম নরম স্পঞ্জি সুজির ভাপা পিঠেটা তৈরি করতে পারবে। তো এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। যে কোনো ছোটো 10 টাকা প্যাকেটের সুজি তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসবে এবং এই সুজিটা দিয়েই আমরা এই ভাপা পিঠেটা তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আর এই দেখো এখানে 1 কাপ পরিমাণ সুজি রয়েছে। তো এইবার এই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে দেখো আমি ঢাকনাটা আটকিয়ে এটা আমি হালকা করে একটু গ্রাইন্ড করে নেব। এই দেখো এটা আমি গ্রাইন্ড করে নিয়েছি। এটা কিন্তু একদম ফাইন করে গ্রাইন্ড করতে হবে না, হালকা করে চালালেই হবে। জাস্ট ওই কিছু সেকেন্ড মতো চালিয়ে নিলেই হবে। টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ। তো সুজিটা আমরা খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিয়েছি। গামলার মধ্যে এই সুজিটা ঢেলে নিলাম। তো এখানে সুজিটা আমি হালকা করে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে আমরা একটা সুজির ব্যাটার বানিয়ে নেব। তো সুজির ব্যাটারটা আমি এখানে দুধ দিয়ে বানাবো। তো যেহেতু এটা শীতকাল, সেই কারণে দুধটা একটু উষ্ণ গরম করে নিতে হবে। উষ্ণ গরম করে দুধটা আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণে দুধটা দেব এবং একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নেব। তো অল্প অল্প করে এইভাবে দুধ দিতে থাকবো। আর দুধ দিয়ে দেখো এই সুজিটা ঠিক এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তো একসাথে বেশি পরিমাণে দুধ দিলে কিন্তু হবে না, অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আমরা ব্যাটারটা বানিয়ে নেব। একটু গরম করে দুধটা দিলে পিঠেটা ভীষণই নরম হবে। এইভাবে চামচ দিয়ে একই ডিরেকশানে আমি এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। সুজিটা কি হয়, গরম দুধের মধ্যে যাওয়ার সাথে সাথেই এটা একটু ফুলে ওঠে। তো সুজি ফুলে ওঠার সাথে সাথে আমাদের ব্যাটারটার কনসিস্টেন্সিও কিন্তু খুব সুন্দর হবে। দেখো এখানে আমার টোটাল 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। 1 কাপ সুজিতে 1 কাপ দুধ, এবং ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। তো সুজির ব্যাটারটা আমি মোটামুটি 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এই সময়ের মধ্যে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং ব্যাটারের কনসিস্টেন্সিটা আমাদের কিন্তু সেমি থিক রাখতে হবে। আমি এখানে কাপে মেপে নিয়েছি, তোমরা যে কোনো বাটি বা যে কোনো কাপ তোমরা ব্যবহার করতে পারো। ব্যাটারটা একটু রেস্টে রেখে এবারে চলো পিঠের পুরটা বানিয়ে ফেলি। তো এর জন্য গ্যাসটা একটু অন করলাম। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে দেখো 1 কাপ পুরো ভর্তি করে কোড়া নারকেল নিয়েছি। নারকেল কোড়া মানে আধমালাই হোক বা প্লেন নারকেল হোক, তোমরা কুড়ে নেবে। এবং এখানে 1 কাপ পরিমাণ, 1 কাপ সুজি 1 কাপ দুধ ছিল, এর সাথে সাথে 1 কাপ কোড়া নারকেল আমাদের লাগবে। 1 কাপ কোড়ানো নারকেল নিয়ে নারকেলটা 1 মিনিট মতো হালকা একটু ভাজা ভাজা করে নেব। অলরেডি গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। তো ব্যাস এতটুকুই, 1 মিনিট মতো হালকা করে একটু নাড়িয়ে নিলাম কড়াইয়ে। তো 1 মিনিট মতো নারকেলটা হালকা করে একটু নাড়িয়ে নেওয়ার পরে এখানে দেখো 1 কাপের থেকে আরেকটু কম এখানে আমি খেজুরের পাটালি গুড় যেটা পাওয়া যায় সেটা নিয়েছি। শীতে যে খেজুরের গুড় পাওয়া যায় সেই পাটালি গুড়টা আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি এবং এটা 1 কাপের থেকে সামান্য একটু কম। এই দেখো এই গুড়টা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। গুড়টা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেলের সাথে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এটা একটু শুকনো শুকনো করে তৈরি করে নেব। গুড়টা গলে গেছে এবং নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, দেখতে পাচ্ছ।
তো 5-6 মিনিট মতো আমি নারকেলের সাথে গুড়টা একটু চালিয়ে নিয়েছি এবং এর টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ। গুড়টা আমাদের আগের থেকে ড্রাই হয়ে গেছে। নারকেলের সাথে গুড়টা তোমাদের মোটামুটি 5-6 মিনিট মতো চালাতে হবে। দেখতে হবে যে যতক্ষণ না পর্যন্ত গুড়টা ড্রাই না হচ্ছে, মানে একটু শুকনো শুকনো করে কিন্তু আমাদের ছাইটা তৈরি করে নিতে হবে। তোমরা এই পুরটা দেখতে পাচ্ছ, পুরটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে। দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবারে এর মধ্যে একটু একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। এলাচটা আমি একটু থেতো করে নেব। এলাচটা একটু গুঁড়ো করে নেব। এই দেখো এলাচটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর এলাচের যে বাইরের খোসাটা এটা ফেলে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে আমি এখানে এলাচের গুঁড়োটা পুরের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা তোমরা গ্যাস বন্ধ করেই কিন্তু ছায়ের মধ্যে মেশাবে, এতে করে এর যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে এর মধ্যে স্টে করবে আর খুব সুন্দর গন্ধও ছাড়ছে। তো এবার এটাকে একটা প্লেটে রাখবো। নারকেলের পুরটা আমরা হালকা ঠান্ডা করে নেব। আর এই সময়ের মধ্যে এখানে একটা কড়াইয়ে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। তো এবারে গ্যাসটা আমরা আবারও অন করে দিলাম। এই জলটা আমরা ফুটতে দেব। তো এখানে 15 মিনিট পরে আমি এই ব্যাটারটা এবার খুলব এবং এটা একটু হালকা করে চালিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ সুজির এই ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে এই সময়ের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। রেস্টে রাখার দরুন সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে এবং এর ঘনত্বটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবারে এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর এর সাথে হাফ চা চামচ বেকিং সোডা অ্যাড করে দিলাম। সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেব, যাতে করে এই দুটো অ্যাক্টিভেট হয়ে যায়। খুব সুন্দরভাবে ব্যাটারটা আরও বেশি ফুলে উঠছে। বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পরে ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে সুজির পিঠেটা ভীষণই সফট এবং একদম নরম স্পঞ্জি হবে। এখানে দেখো আমাদের জল কিন্তু ফুটছে। আর আজকে আমরা এই পিঠেটা বানাবো আপ্পাম প্যানে। তো এই আপ্পাম প্যানে আজকে আমরা এই সুজির ভাপা পিঠেটা বানাবো। যদি তোমাদের কাছে আপ্পাম প্যান না থাকে তাহলে তোমরা কি করবে, যে কোনো ছোটো বাটি বা যে কোনো ছোটো ডিশের সাহায্যে এই পিঠেগুলো তোমরা বানিয়ে নিতে পারো। এর মধ্যে একটু করে তেল মাখিয়ে নিতে হবে, এর মধ্যে অয়েল ব্রাশ করে দিতে পারো। এই আপ্পাম প্যানটা তোমরা বাজারে কিনতে পাবে অথবা অনলাইনেও কিন্তু এটা কিনতে পারা যাবে। অনলাইনে কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপ্পাম প্যানের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু আমি তেলটা মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা একটু মিশিয়ে নেব। তোমরা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে। তো এবারে 1 চামচ করে করে ব্যাটার নিয়ে এই আপ্পাম প্যানের মধ্যে দেব। 1 চামচ করে করে আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দেখো অল্প অল্প পরিমাণ পুর এইভাবে একটু একটু করে এর মধ্যে দিয়ে দেব। পুরটা আমাদের এইভাবে অল্প অল্প পরিমাণ একটু একটু করে দিয়ে দিতে হবে। এর মধ্যে একটু হাত দিয়ে সেট করে দিলেই এটা তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে। কোনো রকম ঝামেলা নেই এটা তৈরি করার, বিশেষ কিছু উপকরণও লাগে না, খেতেও খুব সুন্দর হবে, নরম হয়। তো এটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এটা আমাদের খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এদিকে আমাদের জলও ফুটে গেছে। তো এবারে আস্তে আস্তে করে আপ্পাম প্যানটা রাখবো। গ্যাসের ফ্লেমটা মাঝারি করে ঢাকনা চেপে 15 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা এবার খুলবো, খুলে আমরা পিঠেটা দেখে নেব। এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এগুলো হয়ে গেছে। এটাকে এবার আস্তে আস্তে তুলে নেব। এই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটা। তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভীষণই সুস্বাদু এবং নরম স্পঞ্জি সুজির পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে। তো ঝটপট এগুলোকে একটা প্লেটে তুলে ফেলি। প্রত্যেকটা পিঠের মধ্যেই নারকেলের পুরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
এবং এগুলো এতটা পারফেক্টলি বেক হয়েছে যে বাইরে থেকেও এর টেক্সচারটা একদম এয়ারি লাগছে। তো একইভাবে বাকি পিঠেগুলোও তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আজকের মকর সংক্রান্তি স্পেশাল সুজির ভাপা পিঠে। সবচেয়ে সহজ এবং সবচেয়ে নরম স্পঞ্জি এই পিঠেগুলো দুর্দান্ত লাগছে দেখতে। চাল বাটা বা কোনো রকম ঝামেলা ছাড়াই এই সুজির পিঠেগুলো কত কম সময়ের মধ্যে ভীষণই সহজ পদ্ধতিতে তোমরা শুধুমাত্র 10 টাকা খরচ করে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। তাহলে আর দেরি কি, এই মকর সংক্রান্তিতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমাকে লিখে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।